প্রকাশ্য মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুকুল রায়কে বেঈমান বলেন, আর তারপরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। অপরদিকে মুকুল পুত্র শুভ্রাংশুর সাফ জবাব, বাবা দলের প্রতিষ্ঠাতা, যা বলবেন দলের মুখপাত্ররাই বলবেন। বিগত দিনে যারা দলের সাথে বেঈমানি করেছিল, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম। আগামী দিনেও যদি কেউ দলের সাথে বেঈমানি করে, এদের চিহ্নিত করে, এদের লেজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম। মুকুল রায়কে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেঈমান উক্তি নিয়ে নীরব প্রতিবাদ মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের। শুভ্রাংশু সাফ জবাব, দল যখন তৈরি হয়েছিল তখন বাবা তাদের মধ্যে একজন ছিলেন, যে কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে তার জবাব দেওয়ার জন্য দলের মুখপাত্ররাই রয়েছেন। তৃণমূল কংগ্রেস একটা পরিবারের আভ্যন্তরীণ বিষয়, আমি বাইরে কিছু বলবো না। 2 নম্বর কথা হচ্ছে, অভিষেক বাবাকে যথেষ্ট সম্মান করে, তা তার আর বাবার বিষয়, সে বিষয়ে আমি ঢুকবো না। এটুকু বলতে পারি, পুত্র হিসেবে বাবা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তার সুস্থতা কামনা করাই আমার একমাত্র লক্ষ্য। মানুষের সাথে মানুষের মনোমালিন্য হতেই পারে, তাদের ব্যক্তিগত বিষয়, এবার আমি বাইরে বলবো না, আমি দলের মুখপাত্রও নই, যা বলার মুখপাত্র বলবো। কিন্তু অপরদিকে ব্যারাকপুর লোকসভার প্রাক্তন সাংসদ অর্জুন সিং এই প্রসঙ্গে বলেন, এই ব্যাপারটা যেখানে প্রকাশ্যে টিভিতে অন ক্যামেরা অভিষেক ব্যানার্জি মুকুল রায়ের মতন একজন মানুষকে, হয়তো কারো সঙ্গে কারো মন নাও মিলতে পারে, কিন্তু মুকুল রায় এখনও তৃণমূলের যে উত্তরীপরীয় ছিল, তৃণমূলে জয়েন করিয়েছিল অভিষেক ব্যানার্জি, সেই মুকুল রায়কে গদ্দার বলেছে অন ক্যামেরা পাবলিকলি। এবার ছেলে হিসাবে দল ছেড়ে দিন, ছেলে হিসাবে আমার খুব স্নেহের ছেলে শুভ্রাংশু, ছেলে হিসাবে ওর বাবার সঙ্গে হয়তো আমার কোনোদিন মন মালিন্য হতে পারে, কিন্তু শুভ্রাংশুকে আমি ছেলে হিসাবেই ধরি সবসময়। ছেলে হিসাবে ওর সহ্য ক্ষমতাটাকে আমি বলবো কি, অনেক বড় সহ্য করার ক্ষমতা আছে, ধৈর্য সহ্য করা। অন্যদিকে মুকুল রায় প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, হসপিটালে শুয়ে আছে, এতটুকু মনুষ্যত্বর মধ্যে নেই। উনি এবং উনার পিসি মুকুল রায়কে বিজেপির এমএলএ থেকে তৃণমূলে উত্তরীয় করিয়ে যোগদান করিয়েছিলেন, সেসব ভিডিও তো ঘুরে বেড়াচ্ছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক, ওর ছেলের সামনে এটা কাল। আর আমি উনার চিহ্নিত উনি করেননি, উনি আমাকে টার্গেট করেছিলেন। উনি 11-র পরে আসা মাল, উনি এখানে ব্যবসা করতে এসেছেন, 3000 কোটির মালিক হয়েছেন। উনি আমাকে টার্গেট করেছেন এবং সেটা আমি বুঝেই উনার পারিবারিক পার্টি থেকে টাটা বাই বাই করে বিদায় নিয়েছি। মুকুলদার কাছ থেকে সব কেড়ে নিয়েছিল, যেমন মমতা ব্যানার্জিকে কংগ্রেস তাড়িয়ে দিয়েছিল, প্রণম্য প্রাতঃস্মরণীয় অটলজি তাকে শেল্টার দিয়েছে, ঠিক মুকুল রায়ের কাছ থেকে সব কাড়িয়ে নিয়েছিল কৈলাস বিজয় বর্গীজি বা বিজেপি। মুকুল রায়কে স্থান দিয়েছিল। বিজেপি উদার পার্টি, বড় মনের পার্টি, বড় হৃদয়ের পার্টি। রাজনৈতিক লোকেরা যখন অসহায় হয়, বঞ্চিত হয়ে যায়, বিজেপি তাদেরকে আশ্রয় দেয়, যদি সে আশ্রয় দেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম।